memories. It's not easy to create a lifetime memory. You have to go through pains, fear of failures. You have to forget the easy things and believe in your bold steps. Sometimes you will be alone in daylight. Sometimes there will be your friends till twilight. Though the decisions are never easy and full of uncertainty, but in the end, you will realize यही बातें तो याद आएंगे। Hello everyone, welcome to my new travelogue. এই ট্রিপে আমার সঙ্গে আছে সবুজ শুভজিৎ, প্রথমবার যাচ্ছে। সৌমেনকে দেখতে পাবেন এর আগে রিয়েল বং ট্রিপে এবং দীপক দা অ্যাজ অলওয়েজ আমার ট্রাভেলগ সঙ্গী। এই ট্রিপের জন্য 4 চাকা অলরেডি বুক করে রেখেছিলাম, কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে বুক করে নিতে পারেন। আমাদের এবারের গন্তব্য তুঙ্গনাথ, যার জন্য হরিদ্বার থেকে আমরা গাড়িতে রওনা দিয়েছি চোপতার উদ্দেশ্যে, যেখানে আমরা টেন্টে আজকে নাইট স্টে করব। আমাদের প্ল্যান হলো আজ সপ্তাহে পৌঁছে নাইট স্টে করে কাল ভোরবেলায় তুঙ্গনাথের উদ্দেশ্যে রওনা দেব এবং রাস্তা ক্লিয়ার থাকলে চন্দ্রশিলা সামিট করতেই হবে। আমাদের গাড়ি হরিদ্বার ক্রস করে ঋষিকেশে ঢুকতে চলেছে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পাহাড়ের রাস্তা। এবার যে ব্যাকগ্রাউন্ড সংটা শুনবেন সেটা এই ট্রিপের মধ্যে এত বেশি আমাদের ড্রাইভার শুনিয়েছেন যে আমি রাখতে বাধ্য হলাম, জানি কপিরাইট খাবো। আশা করি দেবপ্রয়াগ আপনাদের ভালোই লেগেছে। দেবপ্রয়াগ হলো অলকানন্দা এবং ভাগীরথীর সঙ্গমস্থল এবং এখান থেকেই গঙ্গার উৎপত্তি। অলকানন্দাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। একটু পরেই দেখা দিলেন ধাড়ি দেবী, ওই যে দেখতে পাচ্ছেন, চলুন একটু সামনে থেকে দেখাই। উত্তরাখণ্ডের মানুষেরা ধাড়ি দেবীকে খুব ভক্তি করেন, তাই আমরাও এনার দর্শন করে এগিয়ে চলেছে আমাদের গন্তব্যের আরেকটু কাছে। খুব তাড়াতাড়ি চলে আসবে রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ হলো অলকানন্দা এবং মন্দাকিনীর সঙ্গমস্থল। অলকানন্দা আসছে বদ্রীনাথ থেকে এবং মন্দাকিনী আসছে কেদারনাথ থেকে। এখানে আমরা অলকানন্দার সঙ্গ ছেড়ে সঙ্গী হব মন্দাকিনীর এবং পৌঁছে যাব আমাদের গন্তব্যে। বোঝাই যাচ্ছে খুব রিসেন্টলি একটা বড় মাপের ল্যান্ডস্লাইড হয়েছে এখানে, তাই একটা বড় অংশের রাস্তা খুবই বাজে এবং ওয়ান ওয়ে। সূর্য আস্তে আস্তে পাহাড়ের পিছনে লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের গন্তব্য চোপতা আর খুব বেশি দূরে নেই। ফাইনালি আমরা চোপতায় পৌঁছে গেছি।
এবার আমাদের কাজ গাড়ি থেকে নেমে সবার প্রথমে টেন্টের কেয়ারটেকারকে ফোন করে রাস্তা জেনে নেব। বাই দ্য ওয়ে, আপনি যদি টেন্ট বুক করতে চান নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রইল। টেন্টের কেয়ারটেকার বললেন আমাদের টেন্ট নাকি আরও 400-500 মিটার পাহাড়ের নিচে আছে, যেটা নাকি চোপতা মার্কেট থেকে হেঁটে আসতে হবে। তাই আমরা হাঁটা শুরু করলাম এবং কালকে তুঙ্গনাথ ট্রেকের একটু রিহার্সাল করে নিলাম। চোপতার টেন্টে আমরা পৌঁছে গেছি। শরীরকে একটু বিশ্রাম দিয়ে দেখা করছি কাল সকালে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 3:30 মতো। তো আমরা যাব হচ্ছে ট্রেকিংয়ের জন্য। খুবই ঠান্ডা, কোনোরকম নিজেদেরকে বাঁচিয়ে রেখেছি। দেখা যাক ট্রেক কতটা করতে পারি, সঙ্গে থাকুন। আচ্ছা, এত ভোরবেলা ট্রেক করতে কারা যায়? আমাদের মতো পাগলরাই যায়, তাও আবার হাতে একটা ছোট্ট টর্চ নেই। এতটাই অন্ধকার যে দূর দূর পর্যন্ত কিচ্ছু দেখতে পারছি না। টর্চের আলোটা যেখানে পড়ছে ততটুকুই আমাদের ভিজিবল এরিয়া। অফিসিয়ালি তুঙ্গনাথ ট্রেক শুরু হয় চোপতা মার্কেটের একটি গেট থেকে, যেটা হয়তো আপনি অন্ধকারে দেখতে পাচ্ছেন না, বাট আছে, সত্যি আছে। ঘন্টি বাজিয়ে দিলাম, তো এবার আমাদের তুঙ্গনাথ যাওয়ার পালা শুরু। কিছুদূর গিয়ে দেখতে পেলাম বন্য দপ্তরের দেওয়া একটা লিস্ট যে এই পাহাড়ের মধ্যে কি কি পশু পাখি পাওয়া যায়। লাকিলি ভূতের কোনো সন্ধান নেই, তাই বাঁচোয়া। এই পাহাড়টি বন দপ্তর দ্বারা সংরক্ষিত, তাই রাস্তায় দেওয়া এনাদের রুলস এবং ওয়ার্নিংগুলো দেখে চলবে। একটা গ্রুপ 2টোর সময় ট্রেক করতে বেরিয়েছিল, ভাবতে পারছেন? তারা এখন নেমে আসছে, কারণ অ্যাজ পার দেম উপরে নাকি প্রচুর ব্ল্যাক আইস আছে এবং পাহাড়ের মধ্যে ব্ল্যাক আইস খুবই ভয়ঙ্কর। এই অন্ধকারে ট্রেক করাটা সত্যিই চাপে, কিন্তু পাহাড়ের কোণে আলো দেখা দিয়েছে, তাই সকাল আর বেশি দূরে নেই। আমরা যতটা পারছি শর্টকাট নিয়ে ব্ল্যাক আইসকে অ্যাভয়েড করার চেষ্টা করছি, কারণ ব্ল্যাক আইসের কবলে পড়ে ট্রেকটা মাটি করতে চাইনি। এই দেখুন ব্ল্যাক আইস কী করতে পারে। হিন্দিতে একটা কথা আছে না, ঘুটনো পে লা দিয়া, সেটা ব্ল্যাক আইসই পারে। ভোরের আলোতে স্পষ্ট হলো আমাদের গন্তব্য এখনও অনেক দূরে। এখনও অনেক রাস্তা হাঁটতে হবে বরফকে পাশে রেখে, এবং আরও রাস্তা হাঁটতে হবে বরফের উপর দিয়ে। অনেক চেষ্টা করেও এই ব্ল্যাক আইসটা অ্যাভয়েড করতে পারলাম না। দেখতেই পারছেন এই ব্ল্যাক আইসের পজিশনটা খুবই বাজে জায়গায়। বাঁ দিকে কোনো সাপোর্টই নেই, পড়লে প্রথমে নিচে, তারপরে ডাইরেক্ট ওপরে ভগবানের কাছে। অবশেষে তুঙ্গনাথ মন্দিরের দর্শন পাওয়া গেছে। এবার আর রাস্তা দিয়ে নয়, বরফের ওপর থেকে দৌড়বো, কি বলেন?
তুঙ্গনা দর্শন করে এবার আমরা যাচ্ছি দ্য লাস্ট পিস অফ দিস ট্রেক, চন্দ্রশিলা সামিট। চন্দ্রশিলা ট্রেকের রাস্তা তুঙ্গনাথের মতো প্ল্যান্ড না, তাই অনেক জায়গায় আপনাকে নিজেকেই রাস্তা বানাতে হবে। অনেক জায়গায় রাস্তা খুবই ন্যারো এবং পাহাড়ে ধার দিয়ে গেছে, তাই খুবই রিস্কি। Finally, after almost I think 7 hours, so finally we are in front of Chandrashila summit. প্রচুর প্রচুর এনার্জি ক্ষয় হয়েছে আজকে, প্রচুর হাঁপিয়েছি। তো আপনারাও আমার সঙ্গে সামিটটা করুন। যদি আপনারা এখানে না আসতে পারেন কোনো ব্যাপার না, আমি আছি, আমি আপনাদের হয়ে করে গেছি। সো ফাইনালি সামিট।